আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইউরোপ বা পৃথিবীর রাষ্ট্রে যারা থাকেন, হয়তো ক্যালেন্ডার সেখানে সংগ্রহ করা সম্ভব হয় না, কারণ ঘড়ির টাইম থেকে সালাত পড়েন, তো টাইমটা মিলাবেন অবশ্যই। আজকাল বিভিন্ন প্রোগ্রাম আছে যেগুলোর থেকে জানা যায়, বিশেষ করে উম্মুল কুরাকে কেন্দ্র করে ওখান থেকে সময় কতটুকু ব্যবধান সেটা আপনি প্লাস মাইনাস করলেন, করে ধরতে পারলেন যে আসল সময় কোনটা। আমাদের দেশে এটা ধরলে আমাদের দেশে আসর এবং ফজরকে ঘন্টার মতো পিছিয়ে রাখে তারা, যার প্রমাণ হলো রমজানেই আসলে দেখবেন যে ফজর প্রায় ঘন্টাখানিক এগিয়ে যাবে, রমজান শেষ আবার পিছিয়ে যাবে, যেটা রমজানের আগেও ছিল। আর সময় তো নিশ্চিত হয়ে যাবে, যদি কিছু সন্দেহ থাকে তখন 5-10 মিনিট না দেরি করা গেল, কিন্তু যেখানে সন্দেহের কিছু থাকে না তখনও যে আবার একটা নিয়ম বানাইছে, এখানে যেমন বলা হলো যে ফজরের সময় নাকি 15 মিনিট, এটা তো ঠিক না, মানে এটার প্রয়োজন নেই। এটা যদি যারা নির্ঘণ্ট ঠিক করছে তারা এখানে কোনো খামখেয়ালি করে, তারা আল্লাহ কাছে জবাবদিহি করবে, যদি শাস্তির হকদার হয় শাস্তি পাবে, আর যদি তাদেরটাও চেষ্টা সর্বোচ্চ বের করার কারণে আল্লাহ মাপ দেন, হতে পারে বাস্তবের সাথে মিলেই নেই, তাইলে আল্লাহ মাপ দিতেও পারেন, কারণ মানুষের চেষ্টার বাইরে কিছুই নেই। তো এইভাবে অন্যরা যেই পক্ষকে বিশ্বাস করে, যেখানে বিশ্বস্ত হিসেবে জানবে, যেমন চাঁদ দেখার যে কমিটি আছে তাদের উপরে আমাদের বিশ্বাস ছাড়া কিছুই নেই। আজকাল সরাসরি কেউ চাঁদ দেখে না, আজকাল ওই রকম পরিবেশও নেই, মানুষ অভিজ্ঞতা সম্পন্ন এরকম নাই। কেউ যদি থাকে তার জন্য সীমাবদ্ধ থাকে। তো মোট কথা উদ্দেশ্য হলো যে সময় হয়ে গেলে আমাদের কাছে সম্ভাব্য যত উপাদান আছে, মাধ্যম আছে, ওগুলি দিয়ে যখন আমরা জানতে পারবো তখন আর দেরি করা মানায় না। আর আরেকটা জিনিস হলো ফজরের আগের যেটা, সেটাকে আমরা তাহাজ্জুদ ধরবো। দুইটা একসাথে মিলে আসে, ফজর হওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে তাহাজ্জুদ ধরবো, আর তাহাজ্জুদের সময় শেষ মানে ফজর শুরু, মাঝখানে তো কোনো অপশন নেই। শুধুমাত্র এতটুকুই যে নির্ণয় করতে গিয়ে যে পন্থা, ওই জায়গায় যদি কোনো ধোঁয়াশা থাকে, কোনো ধরনের সন্দেহপূর্ণ কিছু থাকে, তখন সতর্কতা অবলম্বন করবে, সেটা আলাদা ব্যাপার।